আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে কমিটিটি হয়েছে একদম কয়েকদিন আগে, এই কমিটিতে আমরা দেখলাম যে বেশ কয়েকজন ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়ে আসলে কি বলতে চান? এটি খুবই, আমরা যেহেতু 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে এই আমাদের সাংগঠনিক এটি সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল, যেহেতু আসলে কমিটি গঠন করা অথবা কমিটি সংযোজন বিয়োজন এগুলো একটু জটিল আসলে কাজ, এবং একই সাথে এগুলো খুবই গোপনীয়তার সহিত করা হয়। আমরা যারা কমিটির কাজে জড়িত ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সহ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকটি আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। তারপরেও আমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো ইতিমধ্যে তদন্ত হয়েছে, তদন্তের মাধ্যমে আমরা 6 জনকে অব্যাহতি দিয়েছি। আমরা মনে করছি যে এই ভুল থেকে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে কিভাবে আরও আমরা একদম অ্যাকুরেসির মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটি হচ্ছে এই ভুল থেকে আমরা আসলে শিক্ষা নিতে চাই। এবং আমরা মনে করছি যে ছাত্র সংগঠনের এরকম আসলে ভুল হতে পারে, কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেরকম অতীতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছে এবং ভবিষ্যতে কাজ করবে। এবং আরেকটি বিষয় আমরা যেটি আপনাকে বলে দিতে চাই, সেটি হচ্ছে গত 15 বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে যেরকম জোর করে মিছিলে নেওয়া সহ তারপরে গেস্টরুম কালচার, ভয়াবহ নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একটি জিম্মি করে রাখা হয়েছে। সেই জিম্মিত্বের অংশ হিসাবে আমরা দেখেছি অনেক শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে আসলে দেখেছি, সেগুলো অনেকাংশে আসলে জোর করে উঠানো। সুতরাং তারপরও আমরা যেই বিতর্কটি আসলে উঠেছে সেটি আমরা গুরুত্ব সহকারে দেখে সেটি তদন্ত করেছি, এবং তদন্তের মাধ্যমে এটি আমরা মোটামুটি আপাতত সমাধান করেছি। এবং এর বাহিরেও যদি কোনো সংশ্লিষ্ট পাওয়া যায় ছাত্রলীগের একদম পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে, আমরা তাদেরকেও সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা মনে করছি এই যে সিদ্ধান্ত নিয়েছি আমরা অব্যাহতি অথবা এই যে আমাদের সামান্যটুকু ভুল ত্রুটি হয়েছে, সেই জায়গাটা শুধরে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এই বিষয়টি চিন্তা করে আসলে ছাত্র দল কখনো ছাত্রলীগের মতো হয়ে উঠবে কিনা, বা এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসের যে রাজনীতি সেটি বাংলাদেশে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আসলে এই সিদ্ধান্ত হয়েছে। যে আমরা বারবার যে কথাটি আসলে বলছি সেটি হচ্ছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এই নিষিদ্ধের সিদ্ধান্তের মাধ্যমে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে এই খুনি সংগঠনের আদর্শকে, এই একটি খারাপ আদর্শকে ধারণ করে খুনি সংগঠনের অনেক সন্ত্রাসী বাংলাদেশের বিভিন্ন প্রশাসন, পুলিশ সব বিভিন্ন চাকরিতে রয়েছে এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা কাজ করছে। সেই সিদ্ধান্ত আসলে তারা কিভাবে কাজ করবে বা তাদের কাজ করা উচিত কিনা, এগুলো আসলে সরকারের এখতিয়ার বিষয় বলে আমরা মনে করছি। এবং সরকার এই বিষয়ে একটি পলিসি তৈরি করতে পারে, সেখানে খুনি সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আসলে এত বড় গণ অভ্যুত্থানের পরে অথবা গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যে জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে এবং সেই গুলিবর্ষণ করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। সুতরাং এরকম একটি জায়গায় তৈরি হওয়ার পরও সেই খুনি সংগঠনের নেতাকর্মীরা এখনও কিভাবে এই বিভিন্ন প্রশাসনে কাজ করে, এটি আমাদের বোধগম্য নয়। আমরা মনে করছি এটি একটি পলিসি তৈরি করা উচিত সরকারের। পলিসির মাধ্যমে খুনি সংগঠনের কোনো নেতাকর্মী, কোনো সন্ত্রাসী যেন বাংলাদেশের সরকারকে, এখন যারা রয়েছে অথবা ভবিষ্যতে যে একটি জনগণের সরকার আসবে, সে সরকারকে যেন বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আমরা মনে করছি যে তাদের বিষয়ে অবশ্যই একটি সিদ্ধান্ত আসতে পারে এবং সেটি একটি পলিসির মাধ্যমে আসলে হতে হবে। এবং এই সিদ্ধান্তটি অবশ্যই আইনগত দিক বা নির্বাহী যে বিষয়গুলি সেগুলি রক্ষা করে করা উচিত। আমরা একই সাথে মনে করছি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে খুনি সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের আদর্শ বাংলাদেশের রাজনীতিতে চলতে পারে না, এবং এই আদর্শ যদি কায়েম থাকে তাহলে বাংলাদেশে আবার পেশিবাদ তৈরি হবে। এবং জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের সাথে এটি প্রচণ্ড রকমের দ্বিমুখী একটি আচরণ হবে। এবং যারা জুলাই এবং আগস্টে যারা বিভিন্ন আহত হয়েছেন অথবা পুঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সাথেও আসলে এক ধরনের নেতিবাচক আচরণ করা হবে। সুতরাং খুনি সংগঠনের আদর্শ ধারণ করে যারা এখনও প্রশাসনে রয়েছে,
আমরা মনে করছি তাদের বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত একটি পলিসির মাধ্যমে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।